আমাদের দেশের অন্য যেকোনো ৮-১০টি খেলার সাথে এই খেলাটি বহুলাংশেই ব্যতিক্রম। এই খেলায় নেই কোনো সীমানা, নেই পুরস্কার কিংবা স্বেচ্ছাসেবক। আছে লক্ষ মানুষের উচ্ছ্বাস, কয়েক জেলার মানুষের মেলবন্ধন এবং ঐতিহ্যের রক্ষায় অপরিসীম ত্যাগ। এর নাম ময়মনসিংহ ফুলবাড়িয়ার হোমগুটি খেলা। প্রতি বছর পৌষ মাসের শেষ দিন আমন ধান কাটার পর পতিত জমিতে এই হোমগুটি খেলা উদযাপন হয়। এই খেলার উদ্ভব সম্পর্কে নানান জনের কাছে নানা গুঞ্জন শোনা গেলেও এর রয়েছে সুদীর্ঘ ইতিহাস। হোমগুটির প্রতিষ্ঠাতা ও পরিচালক দৌলত মোড়ল 1758 সাল, লক্ষ্মীপুর দক্ষিণপাড়া মোড়লবাড়ি। হোমগুটি তৈরির উদ্দেশ্য তৎকালীন আমলে, জমিদার আমলে এই লক্ষ্মীপুরের এই দৌলত মণ্ডল বাড়ির পশ্চিমে বিশাল বিস্তৃত একটা বিশাল মাঠ আছে। ওই মাঠে ওই সময়ে আপনার ওই পরগনা তালুক প্রজাদের যে আবাদি ভূমি এই ভূমিতে এক সময় ওই ভূমিদস্যুদের দখলদারিত্ব শুরু হয়েছিল এবং ওইখানে চোর ডাকাতদের একটা আখড়া আশ্রয়স্থল হয়ে গেছিল। তো সেই কারণে এই অঞ্চলের প্রজারা খুব হতাশা। তো সেই লক্ষ্যেই উনি এই হোমগুটি মিলন মেলার আয়োজন করেন এবং উনি হোমগুটি তৈরি করেন। পৌষের শেষ বিকালে 30শে পৌষ ওই পরগনা তালুক সীমান্তে উনি আয়োজন করেন বিশাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই জারি গান, সারি গান, গেটু গান, ওই কিস্সা গান, পালার গান, এই লাকড়ি বাকড়ি খেলা, গরুর দৌড়, ঘোড়ার দৌড়, সর্বশেষ এই হোমগুটি। দৌলত মোড়ল কর্তৃক 1758 সালে মূলত 3টি প্রধান উদ্দেশ্যে এই গুটি খেলার প্রচলন শুরু হয়, অর্থাৎ তালুক ও পরগনার সীমানা নির্ধারণ, তালুক ও পরগনার রাজাদের ভূমি বণ্টনে কাঠাপ্রতি শতাংশের পরিমাপ নির্ধারণ এবং তালুক ও পরগনার প্রজাদের ভূমি দখলমুক্ত ও চোর ডাকাতের থেকে প্রতিরোধের উদ্দেশ্যে। মূলত দৌলত মোড়লের গোষ্ঠীর দ্বারাই এখন পর্যন্ত এই হোমগুটি খেলা পরিচালিত হয়ে আসছে। পৌষের শেষ দিন অর্থাৎ গুটি খেলার দিন সকালে গুটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর সাজানো হয়। দুপুরে জোহরের নামাজের পর গুটি পরিচালনা কমিটির পূর্বপুরুষদের জন্য মিলাদ ও মিষ্টি বিতরণ শেষে গুটিটি খেলার উদ্দেশ্যে তালুক ও পরগনার সীমানায় নিয়ে যাওয়া হয়। বড়ুয়াটা গ্রামের তালুক পরগনা সীমায় গুটি নেয়ার সাথে সাথে হাজারো মানুষের অংশগ্রহণে এই হোমগুটি খেলা শুরু হয়ে যায়। ক্রমেই খেলায় মানুষ বাড়তে থাকে। যত সময় অতিবাহিত হয় ততই খেলাটি জমে ওঠে। উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের খেলোয়াড়রা দলবদ্ধ হয়ে তাদের নিশানার দিকে গুটি নিতে চেষ্টা করে। না লুকানো পর্যন্ত এই খেলা দিনরাত চলতে থাকে। শোনা যায় এই খেলা পূর্বে কয়েকদিন পর্যন্ত চলত। এই খেলাকে কেন্দ্র করে আশেপাশে কয়েক গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। আত্মীয় স্বজনদের দাওয়াত, শীতের পিঠা সহ বাহারি খাবারের আয়োজন ও জাঁকজমকপূর্ণ মেলা বসে। এই গুটি খেলাকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন আসে। এক সপ্তাহ আগে আঙ্গর এলাকার সব বৃষ্টি আবো, ঢাকাতে আবো, মনে করেন এই ময়মনসিংহতে আবো, বিভিন্ন জায়গাতে যত ইষ্টি আছে দূরাফির আঙ্গর বাড়িতে আবোই। এক সপ্তাহ আগে তো ইষ্টি ফলক আর বদ্ধ এই বাড়িঘর বোঝা হয়ে যাবো, বাদে 3-4 দিন পরে যাইতে 3-4 দিন লাগবো। এর আগের দিন রাতের বেলা আমরা গরু জবাই করি এবং এই খেলার জন্য আমরা বিকালবেলায় খেলা দেখতে যাই এবং নিজেরাও খেলি। গত বছর আমার এক ছেলে, সে ময়মনসিংহ থেকে তার যে বন্ধু বান্ধব নিয়ে আমার বাড়িতে গেছেন খেলা, মানে খেলা দেওয়ার পরে একেবারে মনে হয়েছে ঈদের দিন।
গুটি খেলা শেষে পরের দিন থেকে কয়েকদিন যাবৎ বিজয়ীরা বাদ্যযন্ত্র বাজিয়ে গুটি প্রদর্শন ও আনন্দ মিছিল করে। বিজয়ী দলের কাছে এই গুটিটি পুরো 1 বছর থাকে। পরে গুটি খেলা কমিটির প্রতিনিধি পরবর্তী বছরের পৌষ মাসে পুনরায় খেলার জন্য নিয়ে আসে। যারা জয়যুক্ত লাভ করে তাদের কাছে 1 বছর গুটি খেলাটা থাকে, গুটিটা থাকে। তে আমাদের এলাকার কমিটিরা যাহেরা খোঁজখবর নিয়ে আসে, আবার বছর পরিবর্তন পরে হলে আবার এই গুটি খেলাটাই, এই গুটিটাই দিয়ে আবার খেলা ছাড়া হয়। অন্যদিকে বাকি দলগুলো সামনের বছরের বিজয়ী হওয়ার জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিতে থাকে। আমাদের এই এলাকায় যারা ঢাকা শহর চাকরি করে বা সরকারি চাকরি করে তাদের 2 দিন ছুটি না হলেও চলবে, কিন্তু এই গুটি খেলায় তাদের ছুটি লাগবে। আমি আজকে সকালে জানতে পেরেছি এরকম একটি খেলার কথা। জানতে পেরে আমার আগ্রহ জেগেছে, সে থেকেই এখানে আসা। এখানে এসে আমি অবাক হয়েছি, এত মানুষের আগমন এখানে ঘটেছে যা সত্যি আমাকে অবাক করেছে। আমরা এই খেলা আমার শুরুতেই দেখতেছি, আমার দাদারা খেলাইছে, দাদারাও খেলাইছে, আমার বাহারাও খেলাইছে, আমরাও খেলাইতেছি, ওহনও খেলাইতেছি। ভবিষ্যতে আমার পোলাপানেও খেলাইতেছে। এরপরেও যাতে ভবিষ্যতে দীর্ঘদিন আরও যাতে খেলাটা টিকে থাকে আমরা এই আশাই করি। পূর্ব দিক থেকে আমার বাবার নেতৃত্ব দিত হুমগুটি খেলায়। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের। উনি জব করতো, উনি জব ছেড়ে দিয়ে আপনার খেলায় হুমগুটি খেলার কারণে চলে আসছে, ছুটি না পাওয়ার কারণে। আমার আব্বা 18 বার গুটি আনছে। গুটি আনার পরে আমরা এরপরেও আব্বা মৃত্যুর পরে 3 বছর হয়ে যায়। 3 বছরের মাথায় 2 বার আমরা গুটি আনছি, 1 বছর মিস গেছে। আসলেও আমাদেরকে মানুষে এমনভাবে চিনে যদি মানুষে দেখে তো ওই যে গুটি খেলাতে ছেলে আসতেছে, ওই যে গুটি খেলাতে ছেলে আসতেছে, তো এই যে একটা সম্পৃক্ত আমাদের খুব আনন্দ লাগে। এই হুমগুটি খেলার জন্য আশেপাশের মানুষের বিভিন্ন ফসল ও ইটের ভাটার কাঁচামাল নষ্ট হয়। এটি সত্ত্বেও এলাকাবাসী তা সাদরে মেনে নিয়েছে। এলাকাবাসীর চাওয়া এই ঐতিহ্যবাহী খেলাটি যেন যুগ যুগ যাবৎ চলমান থাকে। মানে আমরা চাই এই খেলাটা অনেক বছর থাকুক। কমিটিদের কাছে আশা করছি এই খেলাটা যেন অনেক বছর ধরে রাখে। আমরা চাই এই গুটি খেলাটা যুগ যুগ ধরে টিকে থাকুক। দেশবাসী সকলের কাছে আমি আহ্বান রাখবো যেন আমরা এই ঐতিহ্যবাহী খেলাটি আরও অনন্তকাল ধরে রাখতে পারি। এখান থেকে যেহেতু বাঙালি জাতির ঐক্য এবং একতার একটা শিক্ষা আছে।